যে সমীকরণে সেমিফাইনালের জন্য কপাল খুলল পাকিস্তানের। ইংল্যান্ডের নাটকীয় জয়, নিউজিল্যান্ডের হারে কপাল খুলল পাকিস্তানের। শেষ মুহূর্তের চরম উত্তেজনায়, চরম নাটকীয়তায় নিউজিল্যান্ডের এই কেমন হার, কপাল খুলে গেল তাতে পাকিস্তানের। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সেমিফাইনালের জন্য একটি জায়গা খালি, কে করে নেবে সেমিফাইনালের জায়গা, পাকিস্তান নাকি নিউজিল্যান্ড? এমন সমীকরণে মুখোমুখি নিউজিল্যান্ড ইংল্যান্ড। শুরুতে অবশ্য এদিন ব্যাটিং করতে নেমেছিল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের কোনো ব্যাটারই পেলেন না 50-র দেখা। নিউজিল্যান্ড টপ অর্ডার ব্যাটারদের ছোট ছোট ক্যামিও ইনিংসে ভর করে নির্ধারিত 20 ওভার আর 7 উইকেট হারিয়ে ইংল্যান্ডকে 160 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল নিউজিল্যান্ড। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে অবশ্য ধস নেমে গিয়েছিল ইংল্যান্ডের। ব্যক্তিগত 2 রানে ফিরেছিলেন সল্ট এবং জস বাটলারকে ফিরিয়েছেন লকি ফার্গুসন। এরপর তৃতীয় উইকেট জুটিতে দলটাকে প্রতিরোধ করার চেষ্টা করছিলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি বুক, তবে সেই প্রতিরোধ ভেঙে দিলেন ফিলিপস। হ্যারি বুককে 26 রানে সাজঘরে ফাটিয়েছিলেন। এরপর অবশ্য রাচিন্দ্রা রবীন্দ্রার বলে ফিরে গেলেন ব্যাথেল। পঞ্চম উইকেট জুটিতে আবারও প্রতিরোধ গড়ে তুললেন সাম কারন এবং বান্টন। তাতে করে 14.2 বলে ইংল্যান্ডের দলীয় রান পার হয়ে গেছিল 100 রান, যার ফলে ম্যাচটি চলে যায় শেষ মুহূর্তের নাটকীয়তায়। কিন্তু ইনিংসের 14তম ওভারের তৃতীয় বলের ঘটনা দলকে ব্রেক থ্রু এনে দিলেন রাচিন্দ্রা রবীন্দ্রা। ব্যক্তিগত 24 রান করা সাম কারনকে ফিরিয়েছিলেন তিনি। শেষ 3 ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল 43 রান। ঠিক তখনও ব্যাটিং করছিলেন উইলো জ্যাক ও রাহান আহমেদ। শেষের দিকে ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছিলেন উইলো জ্যাক। শেষ 2 ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল 21 রান। শেষ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 5 রান। মূলত রাহান আহমেদ এবং উইলো জ্যাকের ব্যাটিংয়ে ভর করে নাটকীয় জয় তুলে নিল ইংল্যান্ড। সেক্ষেত্রে অবশ্য নিউজিল্যান্ডের অপেক্ষায় থাকতে হলো পাকিস্তান ম্যাচের দিকে সেমিফাইনালের জন্য। এদিকে যে সমীকরণে নিউজিল্যান্ডের হারে কপাল খুলে গেল পাকিস্তানের। বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত 3টা ম্যাচ খেলেছে ইংল্যান্ড, যেখানে তাদের পয়েন্ট হচ্ছে 6 অপরাজিত থেকে। অন্য প্রান্তে নিউজিল্যান্ডের 3 ম্যাচের ভিতর 1 জয় 1 ড্র, পয়েন্ট হচ্ছে 3। ব্যাস, এতে করে সুযোগ থাকছে পাকিস্তানের। শেষ ম্যাচ অবশ্যই পাকিস্তানকে জিততে হবে, জিতলে তাদের পয়েন্ট হবে 3। শুধু জিতলেই হবে না, রান রেটের দিকে তাকিয়ে থাকতে হবে পাকিস্তানের, কেননা পাকিস্তানেরও 3 হবে, নিউজিল্যান্ডেরও 3 হবে। তখন হিসাব নিকাশ হবে রান রেটে। এই জন্য সেমিফাইনালের জন্য কপাল খুলে গেল পাকিস্তানের। অন্যথায় যদি শেষ ম্যাচ হেরে বসে পাকিস্তান, তবে বিশ্বকাপ থেকে বিদায় নেবে, সেমিফাইনালে খেলবে নিউজিল্যান্ড।